ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, যারা বি ফার্ম করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ভিডিওতে টপ 30 কলেজের নাম বলবো ওয়েস্ট বেঙ্গলের, যেগুলো গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ, এবং এই কলেজগুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে ফার্স্ট হচ্ছে এক্সেলেন্ট ক্যাটাগরি কলেজ কোনগুলো, তারপরে ভেরি গুড ক্যাটাগরি কলেজ কোনগুলো, এবং মিডিওকার কলেজ কোনগুলো। এই কলেজগুলো প্লেসমেন্টের পার্সেন্টেজ, এস্টাবলিশমেন্ট ইয়ার, তার সঙ্গে ফিস কেমন যায়, ফ্যাকাল্টি কীরকম, এই সমস্ত প্যারামিটারের উপর ভিত্তি করে তিনটি সেক্টরে ভাগ করা আছে। সেই সমস্ত কলেজের র্যাঙ্ক কত দরকার হয়, অর্থাৎ কাট অফ কত যায়, কত র্যাঙ্কে তুমি এই কলেজগুলোতে চান্স পাবে, এবং কোন কলেজের ফিস কত, অ্যাডমিশনের সময় কত ফিস দরকার হয়, কোন কলেজের প্লেসমেন্ট পার্সেন্টেজ কত লাগে, কোন কলেজগুলোতে অ্যাডমিশন হওয়া উচিত, কোন কলেজগুলোতে অ্যাডমিশন হওয়া উচিত নয়, এবং কোন কলেজগুলো থেকে পাস আউট হলে তোমার স্টার্টিং স্যালারি কত হবে, একদম কলেজ ওয়াইজ। পুরো সমস্ত কলেজকে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, যাতে তুমি তোমার বাড়ির পাশে ভালো কলেজটি বেছে নিতে পারো। এবং বাড়ির পাশে ভালো কলেজটি বেছে নেওয়া মানে হোস্টেল 4 বছরের যে একটা বড় অ্যামাউন্ট 3 থেকে 4 লাখ টাকার খরচ রয়েছে, সেই খরচটাকেও তুমি সহজে সেভ করতে পারবে। তাই আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে আমরা স্ক্রিনে দেখে নেব প্রত্যেকটি কলেজের সমস্ত ক্রাইটেরিয়া ওয়াইজ তোমার পছন্দের কলেজ তুমি পেয়ে যেতে পারো। বি ফার্মাসির জন্য যতগুলো ওয়েস্ট বেঙ্গলে কলেজ রয়েছে, তার মধ্যে দুটো মাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে, বাকি সমস্ত কিন্তু প্রাইভেট কলেজ রয়েছে। প্রাইভেট কলেজে যে জিএমআর র্যাঙ্ক বা পিএমআর র্যাঙ্ক দেখাবো আমি, সেই র্যাঙ্ক ধরে তোমরা সিট বুক করতে পারো, বা তার থেকে কম র্যাঙ্ক হলেও আগে থেকে সিট বুক করলে তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে। তো প্রথমেই যে কলেজটা আসবো সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ভারতবর্ষের খুব নামকরা একটি কলেজ, যেখানে সিট রয়েছে 100টা, এবং ফিস পড়বে মাত্র 12,000 টাকা 4 বছরের জন্য, মাত্র 12,000 টাকা, এবং হোস্টেল ফিস খুব মিনিমাম যেহেতু গভর্নমেন্ট বলে, এবং জিএমআর রয়েছে 1600 মতো জিএমআর হলে এখানে পাবে। জিএমআর এইখানে শুধু ব্যবহার হয়, জিএমআর অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে যারা দিয়েছিলে পরীক্ষা, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিলে, তারা কিন্তু এই র্যাঙ্ক করলে চান্স পাবে। এবং আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে এইচএসে তোমাকে 60% নাম্বার পেতে হবে, তবেই চান্স পাবে। প্লেসমেন্ট 75% দেখানো হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইটে, কিন্তু এখানে যেহেতু গভর্নমেন্ট কলেজ, এখানে প্রাইভেট কলেজে 90% দেওয়া থাকলে 70% পাবে, এখানে 70% দেওয়া আছে, 90% প্লেসমেন্ট হয়। স্যালারি 4 থেকে 6 লাখ টাকা ইনিশিয়াল স্যালারি পাবে, যে কোম্পানিতে তুমি প্লেসমেন্ট পাবে, সেটা স্টার্টিং স্যালারি বললাম এটা। তো এইরকম একটা ইউনিভার্সিটিতে যে চান্স পাবে অবশ্যই নেবে। তারপরে আরেকটি গভর্নমেন্ট কলেজ ইনস্টিটিউট অফ ফার্মাসি, এখানে 60টা সিট রয়েছে, প্রায় ফিস পড়বে 80,000 মতো 4 বছরের জন্য। পিএমআর র্যাঙ্ক, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইটা যারা দিয়েছিলে তাদের পিএমআর র্যাঙ্ক, আর জিএমআর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যারা দিয়েছিলে। আর প্লেসমেন্ট 40% দেখাচ্ছে গভর্নমেন্ট বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 80 to 90% প্লেসমেন্ট, এবং স্যালারি 3 থেকে 4 লাখ টাকা ইনিশিয়াল স্যালারি পাবে। গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস, এইগুলো এবার থেকে যে সমস্ত কিন্তু প্রাইভেট কলেজ, এগুলোতে কিন্তু ফিস একটু বেশি পড়বে। এটা কিন্তু খুব নামকরা কলেজ, এবং এই কলেজটি হাওড়াতে অবস্থিত। 100টা সিট রয়েছে, 5 লাখ টাকা 4 বছরের জন্য, হোস্টেল ফিস আলাদা। হোস্টেল ফিস মানে প্রায় ধরে নাও 3 থেকে 4 লাখ টাকা, মানে 2 থেকে 3 লাখ টাকা তো মিনিমাম লাগবেই। পিএমআর র্যাঙ্ক 12,000 হলে হবে, প্লেসমেন্ট 90%, 3 থেকে 4 লাখ টাকা স্টার্টিং স্যালারি পাচ্ছ তুমি। এবার এনএসএইচএম আরেকটি খুব নামকরা কলেজ, এটা সিট রয়েছে 100টা, ফিস হচ্ছে 5,25,000, অ্যাডমিশনের সময় ফিস লাগবে 65,250 টাকা, এটা অ্যাডমিশনের সময় লাগবে। পিএমআর র্যাঙ্ক 14 থেকে 18,000 হলে হবে, প্লেসমেন্ট 50%, স্যালারি 2 থেকে 3 লাখ টাকা স্টার্টিং স্যালারি পাবে। বিসিডিএ কলেজ অফ ফার্মাসিউটিক্যালস ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, সিট রয়েছে 100টা, ফিস পড়বে 4,50,000 4 বছরের জন্য, প্লাস হোস্টেল ফি আলাদা। অ্যাডমিশন 55,000 টাকা লাগবে অ্যাডমিশনের সময়, তারপর সেমিস্টার ওয়াইজ নেবে এরা। পিএমআর হচ্ছে 35,000 পিএমআর হলে হবে, প্লেসমেন্ট 44%, এবং স্যালারি 2 থেকে 3 লাখ টাকা স্টার্টিং স্যালারি পাবে। জিআইএস ইউনিভার্সিটি, যেটা অল ইন্ডিয়াতে রয়েছে, সিট রয়েছে
100টা। এখানে ফিস কিন্তু অনেকটা বেশি, 6 লাখ টাকা 4 বছরের জন্য, প্লাস হোস্টেল আলাদা। অ্যাডমিশন হচ্ছে 73,000 টাকা লাগবে অ্যাডমিশনের সময়। পিএমআর র্যাঙ্ক 60,000 হলে হবে, বা ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে, সিট বুক করে নিতে পারো। প্লেসমেন্ট হচ্ছে 75% এবং স্টার্টিং স্যালারি 4 থেকে 5 লাখ টাকা পার ইয়ার, এবং এখানে প্লেসমেন্ট ভালো হয়। স্কুল অফ ফার্মাসি যেটা টেকনো ইন্ডিয়া, অল ইন্ডিয়াতে খুব ভালো ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি রয়েছে। এখানে এমবিবিএসও পড়ানো হয়। সিট রয়েছে 100টা। ফিস কিন্তু এখানেও অনেকটা বেশি, 6,50,000 ফিস, এবং হোস্টেল ফিস আলাদা। অ্যাডমিশনের সময় 80,000 টাকা লাগবে। পিএমআর র্যাঙ্ক 45,000 হলে আগে থেকে সিট বুক করলে অ্যাডমিশন হয়ে যাবে। প্লেসমেন্ট 89% এবং স্যালারি হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা স্যালারি পাবে তুমি পার ইয়ার। সিস্টার নিবেদিতা টেকনো ইন্ডিয়ার আরেকটি গ্রুপ, সেটা হচ্ছে সিট রয়েছে 60টা। ফিস পড়বে 7,03,000 টাকা 4 বছরের জন্য। অ্যাডমিশনের সময় 80,000 টাকা, তারপর সেমিস্টার ওয়াইজ নেবে। পিএমআর হবে 70,000 হলে হবে। প্লেসমেন্ট 55% এবং স্যালারি হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা স্টার্টিং স্যালারি। নিউটিয়া ইউনিভার্সিটির সিট রয়েছে 60টা এবং এখানে ফিস দেখো 5,90,000 4 বছরের জন্য। হোস্টেল অ্যাডমিশন সময় 86,000 টাকা লাগবে, 55,000 পিএমআর। প্লেসমেন্ট এবং 75% স্যালারি 2 থেকে 3 লাখ টাকা। ডক্টর বিসি কলেজ অফ ফার্মাসি অ্যালাইড হেলথ সায়েন্স, যেটা দুর্গাপুরে রয়েছে, সিট রয়েছে 100টা। দেখো বাকি এগুলো আমি আর বলছি না বারবার। অ্যাডমিশন সময় 66,900 টাকা লাগবে। পিএমআর 25,000 হলে প্লেসমেন্ট 70%, 2 থেকে 3 লাখ টাকা স্যালারি পাবে। বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ফার্মাসি হুগলিতে রয়েছে, এটাও ভালো কলেজ। সিট রয়েছে 100টা। ফিস রয়েছে 4,34,000, অনেকটা কম ফিস। অ্যাডমিশনের সময় কিন্তু বেশি টাকা নেয়, 1,24,000। পিএমআর 25,000 হলে হবে। প্লেসমেন্টে 80%, 3 লাখ টাকা স্যালারি পাবে স্টার্টিং। গুপ্তা মেডিকেল কলেজ অফ টেকনোলজি বা গুপ্তা কলেজ অফ টেকনোলজি সায়েন্স, যেটা 100টা সিট রয়েছে, 3,92,000। এও ফিস অনেকটা কম। অ্যাডমিশনের সময় 57,000 টাকা লাগবে। পিএমআর র্যাঙ্ক 60,000 হলে হবে। প্লেসমেন্ট পার্সেন্টেজ 70%। এবং বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, যেটা দুবরাজপুরে আছে, 60টা সিট রয়েছে, 3,90,000 টাকা 4 বছরে। অ্যাডমিশনের সময় লাগবে 64,000 টাকা 700 টাকা। পিএমআর 65,000 হলে হবে। প্লেসমেন্ট 72%, 2 থেকে 4 লাখ টাকা স্টার্টিং স্যালারি পাবে। ভারত টেকনোলজি, যেটা হাওড়াতে রয়েছে, সিট 120টা, এটাও ভালো কলেজ, 4,30,000 মতো লাগবে এবং অ্যাডমিশনের সময় 65,200। এটা 4 লাখ, এই সমস্ত কলেজের অ্যাডমিশন নিয়ে 4,30,000 বলছি, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। পিএমআর হচ্ছে 70,000, প্লেসমেন্ট 70%, স্যালারি 2 থেকে 3 লাখ। ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস যেটা রয়েছে, সেটা 100টা সিট রয়েছে, ফিস 4,10,000 মতো পড়বে, 58,200 টাকা অ্যাডমিশনের সময় লাগবে এবং প্লেসমেন্ট 79%, পিএমআর 40,000 হলে হবে। অ্যাডামাস ইউনিভার্সিটি, এটাও একটা নামকরা ইউনিভার্সিটি, 100টা সিট রয়েছে, এর ফিস কিন্তু অনেকটা বেশি, 8,66,000 এবং অ্যাডমিশনের সময় 1,08,000 টাকা লাগবে এবং প্লেসমেন্ট 88% হয়। গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যালস কৃষ্ণনগরে রয়েছে, এর ফিস পড়বে 3,75,000 টাকা। পিএমআর র্যাঙ্ক 60,000 হলে হবে। অ্যাডমিশনের সময় 64,000 লাগবে। প্লেসমেন্ট ওর ভালো রয়েছে 80%। নেতাজি সুভাষ বোস অফ ইনস্টিটিউট অফ ফার্মাসি, এটা চাকদাতে নদিয়াতে রয়েছে, সিট 100টা রয়েছে, ফিস 4,20,000 টাকা মতো। অ্যাডমিশনের সময় 56,250, পিএমআর 70,000 হলে হবে। 80% প্লেসমেন্ট হয়। হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা হলদিয়াতে রয়েছে, সিট 60টা রয়েছে, 4,80,000 টাকা 4 বছরের জন্য লাগবে এবং এর গভর্নমেন্ট কোটা রয়েছে। গভর্নমেন্ট কোটাতে পেলে কিন্তু 3,50,000 4 বছরে, মাত্র অনেক কম ফিস লাগবে এবং পিএমআর 55,000 হলে হবে। 70% প্লেসমেন্ট রয়েছে। আদার কলেজ যেগুলো রয়েছে, মিডিওকার কলেজ যেগুলো বলবো, যেমন সনকা এডুকেশনাল ট্রাস্ট পশ্চিম বর্ধমানে রয়েছে, সিট 60টা রয়েছে, ফিস হচ্ছে 4,45,000, অ্যাডমিশনের সময় 60,750 টাকা লাগবে। সিকম ফার্মাসিউটিক্যালস কলেজ আন্দুল হাওড়াতে রয়েছে, সিট 100টা, ফিস 4,50,000 4 বছরের জন্য। অ্যাডমিশনের সময় 45,500 টাকা লাগবে। আইকিউসিটি ফার্মাসিউটিক্যাল সায়েন্স দুর্গাপুর, যেখানে মেডিকেল কলেজ এবং এখানে এমবিবিএসও পড়ানো হয়, খুব ভালো করে, যেটা অ্যাডমিশন হতে পারো। ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা বাঁকুড়াতে রয়েছে, যারা বাঁকুড়া ছেলে সেখানে অ্যাডমিশন হবে। বর্ধমান ইনস্টিটিউট অফ ফার্মাসি, যেটা বর্ধমানে রয়েছে। আর যেটা রয়েছে ডিএমবিএইচ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হুগলিতে, ফিস 4,30,000 টাকা। পিজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ফিস 4,50,000 টাকা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি বারাসতে রয়েছে, যেটা 7 লাখ টাকার ফিস রয়েছে, অনেকটা বেশি ফিসের। আনন্দ কলেজ অফ এডুকেশন, যেটা ডেবরা পশ্চিম মেদিনীপুরে রয়েছে, 4 লাখ টাকা মতো পড়বে এবং পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি, যেটা ফিস পড়বে 3,70,000 টাকা। তো এই কলেজগুলোর যে ফিস বা বললাম, এদের যে ওয়েবসাইটে দেওয়া আছে বা গুগল সার্চ টুলস অনুযায়ী যে প্লেসমেন্ট পার্সেন্টেজ বেরোচ্ছে সেটা দেখবে। ইমেজে যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেখানে বি ফার্ম যারা করতে চাও, এই ছবিটাতে বা এই থাম্বনেলটাতে ক্লিক করে অবশ্যই ভিডিওটা দেখে নেবে, দিলে
অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে, অনেক নলেজ গ্যাদার হবে তোমার বি ফার্ম এবং ডি ফার্ম সম্পর্কে। যাই হোক, ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।